আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেট সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। খামেনির এক ডাকেই কাঁপছে বিশ্ব। ইরানের পক্ষে যুদ্ধে নামছে হাজার হাজার যোদ্ধা। ইসরায়েলের নিয়ন্ত্রণ বাড়ানোর আনুষ্ঠানিক ঘোষণায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। গাজা উপত্যকা নিয়ে যেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা সম্পূর্ণ দখলে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এবং এর সমর্থনে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এটি সম্পূর্ণ ইসরায়েলের সিদ্ধান্ত। মার্কিন পরমাণু বোমার প্রযুক্তি এখন ইরানের ল্যাবরেটরিতে এবং অনেকেই মনে করছেন এটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিগত ভুলের একটি অনিবার্য ফল। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন যুদ্ধের পরিধি বাড়ানোর এক অভাবনীয় ঘোষণা দিয়ে বিশ্বকে পুনরায় সতর্ক করে দিয়েছেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেট সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরান ও তার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি প্রভাবশালী ডাক, যা বর্তমানে পুরো বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের ক্ষেত্রে খামেনির এই আহ্বানকে একটি টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে, যেখানে হাজার হাজার যোদ্ধা ইরানের পক্ষে যুদ্ধে অংশ নিতে প্রস্তুত বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে। এই বিষয়টি কেবল একটি দেশের সামরিক প্রস্তুতির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্যকে চ্যালেঞ্জ করছে এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যে এর ফলে একটি দীর্ঘমেয়াদী সংঘাতের সূত্রপাত হতে পারে। আপনারা যারা নিয়মিত বিশ্বের চলমান ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণ করেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ইরানের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীগুলো এখন আগের চেয়ে অনেক বেশি সংগঠিত এবং তারা তাদের সর্বোচ্চ নেতার নির্দেশ পালনে বদ্ধপরিকর। বিশেষ করে লেবানন, সিরিয়া, ইরাক এবং ইয়েমেনের মতো দেশগুলোতে থাকা ইরানের মিত্রশক্তিগুলো এখন একটি সাধারণ লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে, যা বিশ্বশক্তিগুলোর জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ব্যাপক জনসমাবেশ এবং যোদ্ধাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে আদর্শিক লড়াই এখন সামরিক লড়াইয়ের রূপ নিচ্ছে এবং খামেনির এই বার্তাকে তারা তাদের অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে গ্রহণ করেছে। আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে যে এই হাজার হাজার যোদ্ধার সমাগম কি কেবল একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ, নাকি সত্যি কোনো বড় ধরনের অভিযানের পূর্বপ্রস্তুতি। এই পরিস্থিতির গভীরতা বুঝতে হলে আমাদের দেখতে হবে কিভাবে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশিক্ষণপ্রাপ্ত যোদ্ধারা এই ডাকে সাড়া দিচ্ছে এবং এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজার থেকে শুরু করে কূটনৈতিক সম্পর্কগুলোতে কী ধরনের প্রভাব পড়ছে। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন যুদ্ধের পরিধি বাড়ানোর এক অভাবনীয় ঘোষণা দিয়ে বিশ্বকে পুনরায় সতর্ক করে দিয়েছেন। উত্তর কোরিয়ার এই অবস্থান বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ তারা কেবল তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করছে না, বরং স্পষ্টভাবে বলছে যে প্রয়োজনে তারা তাদের সামরিক কার্যক্রমের সীমানা আরও অনেক দূর নিয়ে যাবে। কিম জং উন তার বক্তব্যে সামরিক বাহিনীর সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে যুদ্ধের কৌশল পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন, যা দক্ষিণ কোরিয়া এবং জাপানের মতো প্রতিবেশী দেশগুলোর জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। উত্তর কোরিয়ার এই অনমনীয় মনোভাব এবং একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা প্রমাণ করে যে তারা কোনো ধরনের আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করতে রাজি নয়, বরং তারা তাদের পারমাণবিক কর্মসূচিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। বিশেষজ্ঞরা মনে করছেন যে উত্তর কোরিয়ার এই যুদ্ধের পরিধি বাড়ানোর ঘোষণাটি সরাসরি যুক্তরাষ্ট্রের প্যাসিফিক অঞ্চলের কৌশলগত অবস্থানের ওপর একটি বড় আঘাত হতে পারে এবং এর ফলে ওই অঞ্চলে উত্তেজনার পারদ আরও চড়বে। কিম জং উন তার দেশের জনগণকে যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন যে সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপোষ করা হবে না, যা থেকে স্পষ্ট বোঝা যায় যে তারা একটি দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই ঘোষণা আসার পর থেকেই বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে এবং জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো উত্তর কোরিয়াকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে, কিন্তু উত্তর কোরিয়া তাদের নিজস্ব অবস্থানে অটল রয়েছে। আপনারা যদি এই ধরনের আন্তর্জাতিক সংকটের নিয়মিত আপডেট পেতে চান তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও বর্তমান বিশ্বের এই জটিল পরিস্থিতি সম্পর্কে জানতে পারে। মার্কিন পরমাণু বোমার প্রযুক্তি এখন ইরানের ল্যাবরেটরিতে
এবং অনেকেই মনে করছেন এটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিগত ভুলের একটি অনিবার্য ফল। পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত ট্রাম্প নিয়েছিলেন, তার ফলে ইরান এখন তাদের গবেষণা ও উন্নয়নকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখানে তারা পশ্চিমা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিজেদের সক্ষমতা বহুগুণ বাড়িয়ে তুলেছে। এটি একটি বড় ধরনের গোয়েন্দা ব্যর্থতা নাকি কৌশলগত পরাজয়, তা নিয়ে এখন খোদ আমেরিকার ভেতরেই তীব্র বিতর্ক শুরু হয়েছে। কারণ যে প্রযুক্তিকে ইরান থেকে দূরে রাখার চেষ্টা করা হয়েছিল, সেটিই এখন তাদের হাতে পৌঁছে গেছে। ইরানের বিজ্ঞানীরা দাবি করছেন যে তারা আধুনিক ল্যাবরেটরিতে পরমাণু প্রযুক্তির এমন সব রহস্য উন্মোচন করেছেন যা তাদের জ্বালানি এবং প্রতিরক্ষা খাতে বিপ্লব ঘটাতে পারে, এবং এটি ট্রাম্পের ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপের নীতির সম্পূর্ণ বিপরীত ফলাফল দিচ্ছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা IAEA বারবার সতর্ক করেছে যে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা এমন পর্যায়ে নিয়ে গেছে যেখান থেকে পিছু হটা এখন প্রায় অসম্ভব, এবং এই পুরো প্রক্রিয়াটি ত্বরান্বিত হয়েছে ট্রাম্প প্রশাসনের একতরফা সিদ্ধান্তের পর। অনেকে একে অতি চালাকির ফল হিসেবে অভিহিত করছেন, কারণ যুক্তরাষ্ট্র চেয়েছিল ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে, কিন্তু বাস্তবে ইরান এখন প্রযুক্তিগতভাবে অনেক বেশি স্বনির্ভর হয়ে উঠেছে। এই পরিস্থিতির ফলে মধ্যপ্রাচ্যে ক্ষমতার একটি নতুন মেরুকরণ দেখা দিচ্ছে, যেখানে ইরান এখন আর কেবল রক্ষণাত্মক অবস্থানে নেই, বরং তারা তাদের অর্জিত জ্ঞানকে কৌশলগত লিভারেজ হিসেবে ব্যবহার করছে। আপনারা কি মনে করেন, ট্রাম্পের সেই সিদ্ধান্তটি কি আসলেই ভুল ছিল, নাকি এর পেছনে অন্য কোনো সমীকরণ কাজ করেছিল? তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। গাজা উপত্যকা নিয়ে যেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা সম্পূর্ণ দখলে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, এবং এর সমর্থনে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এটি সম্পূর্ণ ইসরায়েলের সিদ্ধান্ত। গাজার বর্তমান মানবিক পরিস্থিতি এবং যুদ্ধের ভয়াবহতার মাঝে নেতানিয়াহুর এই ঘোষণা আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে, কারণ এর ফলে দীর্ঘস্থায়ী শান্তি আলোচনার সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে পড়েছে। ইসরায়েলি সরকার মনে করছে যে তাদের নিরাপত্তার স্বার্থে গাজার পূর্ণ নিয়ন্ত্রণ অপরিহার্য, এবং এই লক্ষ্যে তারা তাদের সামরিক অভিযানকে আরও তীব্র করছে, যেখানে সাধারণ মানুষের জীবন এখন বিপন্ন। ট্রাম্পের এই বক্তব্য ইসরায়েলকে একটি বড় ধরনের রাজনৈতিক সমর্থন জুগিয়েছে, যা নেতানিয়াহুকে তার পরিকল্পনা বাস্তবায়নে আরও সাহসী করে তুলেছে। কিন্তু এর ফলে ফিলিস্তিনি জনগণের অধিকার এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নিয়ে সারা বিশ্বে প্রশ্ন উঠছে। গাজা উপত্যকাকে ঘিরে ইসরায়েলের এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা আঞ্চলিক স্থিতিশীলতাকে ধ্বংস করতে পারে, এবং এর ফলে প্রতিবেশী দেশগুলোর সাথে ইসরায়েলের সম্পর্কের অবনতি ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে। ট্রাম্পের দৃষ্টিভঙ্গি অনুযায়ী ইসরায়েল তাদের ভূখণ্ড এবং নিরাপত্তার বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সার্বভৌম ক্ষমতা রাখে, কিন্তু এই নীতিটি আন্তর্জাতিক সম্প্রদায়ের বৃহত্তর ঐক্যমত্যের পরিপন্থী। গাজার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অর্থ হল সেখানকার লক্ষ লক্ষ মানুষের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে, এবং একটি বড় ধরনের মানবিক বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে, যা কেবল ত্রাণ বা সহায়তা দিয়ে সমাধান করা সম্ভব নয়। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ এবং বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরি। গাজার এই সংকটময় মুহূর্তে নেতানিয়াহুর অনমনীয়তা এবং ট্রাম্পের অকুণ্ঠ সমর্থন বিশ্ব রাজনীতিতে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে, যেখানে একদিকে রয়েছে সামরিক শক্তি এবং অন্যদিকে আন্তর্জাতিক মানবিক মূল্যবোধ। ইসরায়েলের নিয়ন্ত্রণ বাড়ানোর আনুষ্ঠানিক ঘোষণায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। পশ্চিম তীরের বসতি স্থাপন এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ জোরদার করার এই পদক্ষেপকে আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনিদের ভূমি দখলের একটি নগ্ন প্রচেষ্টা হিসেবে দেখছে, যা দুই রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে চিরতরে সমাহিত করতে পারে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং আরব বিশ্বের দেশগুলো এই ঘোষণার তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং বলেছে যে এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন, এবং এর ফলে ওই অঞ্চলে নতুন করে সহিংসতার দাবানল ছড়িয়ে পড়তে পারে। ইসরায়েলি সরকারের ডানপন্থী অংশ মনে করছে যে পশ্চিম তীরের ওপর তাদের অধিকার ঐতিহাসিক এবং ধর্মীয়ভাবে ন্যায়সঙ্গত, কিন্তু বিশ্বব্যাপী মানবাধিকার কর্মীরা একে বর্ণবাদী নীতি হিসেবে অভিহিত করছেন। এই নতুন নিয়ন্ত্রণ আরোপের ফলে ফিলিস্তিনিদের যাতায়াত, কর্মসংস্থান এবং স্বাভাবিক জীবনযাত্রা আরও সংকুচিত হবে, যা আগে থেকেই একটি থমথমে পরিস্থিতির মধ্যে ছিল।
বিশ্ব নেতারা সতর্ক করে দিয়েছেন যে ইসরায়েল যদি এই পথে হাঁটে তবে তাদের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বা কূটনৈতিক বিচ্ছিন্নতা নেমে আসতে পারে, যা শেষ পর্যন্ত ইসরায়েলের নিজের জন্য ক্ষতিকর হবে। পশ্চিম তীরের এই পরিস্থিতির উন্নয়ন কেবল ওই অঞ্চলের জন্য নয়, বরং বৈশ্বিক শান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি দীর্ঘকাল ধরে চলে আসা একটি অমীমাংসিত সংঘাতের মূল কেন্দ্রবিন্দু। প্রতিটি সংবাদ এবং বিশ্লেষণের মাধ্যমে আমরা আপনাদের বাস্তব চিত্রটি দেখানোর চেষ্টা করি, এবং এই বিষয়ে আপনার যদি কোনো বিশেষ পর্যবেক্ষণ থাকে তবে আমাদের জানান। আজকের এই আলোচনা থেকে এটি পরিষ্কার যে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে উত্তর কোরিয়া পর্যন্ত প্রতিটি ঘটনাই একে অপরের সাথে কোনো না কোনোভাবে জড়িত, এবং এই সংঘাতগুলো আমাদের পৃথিবীকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে।